এই সালামটা কিন্তু চঞ্চল চৌধুরীর জন্য। এই জন্য চঞ্চল চৌধুরীর জন্য বললাম, ঠিক যেই মুহূর্তে আমাদের ইকবাল মামা, আমাদের দেলাওয়ার জাহান ঝন্টু কাকা, আমাদের এফডিসি ঘরানার কিছু মানুষ, ইভেন শাকিব খানের বন্ধু বলে পরিচিত আরশাদ আদনানও যখন বাংলা সিনেমার পা ধরে টানাটানি করছে, ঠিক তখন মিডিয়া থেকে আসা, মানে টিভি মিডিয়া থেকে আসা একজন মানুষ, যিনি কিছুদিন আগেও শাকিব খানকে নিয়ে পজিটিভ রিভিউ দিতেন না, তিনিও শাকিব খানের সাথে এই সিনেমাটি করে, তুফান সিনেমাটি করে শাকিব খানকে নিয়ে এমন এক উচ্চতার কথা বলেছেন শাকিব খানের সবচেয়ে বেশি দর্শক আছে, তার সাথে যদি আমার দর্শক যোগ হয়, চঞ্চল চৌধুরীর দর্শক যোগ হয়, তাছাড়া তার সাথে যদি বাংলা সিনেমার দর্শক যোগ হয়, সেটা কলকাতা, বাংলাদেশ এবং বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষরা বিশ্বে যেখানে যেখানে ছড়িয়ে আছে, তাদেরকে এক করা যায়, তাহলে বাংলা সিনেমার বাজার অনেক ছোট নয়, সেটা অনেক বড়। এই সেই চঞ্চল চৌধুরী যে কিছুদিন আগেও সুপারস্টার মানত না, শাকিব খানকে মেগাস্টার মানত না, নিজেকে নিয়েই একটা অন্য জগতে তারা বসবাস করত, সেই মানুষটি যখন শাকিব খানের সান্নিধ্যে এসেছে, শাকিব খানের সাথে সিনেমা করেছে, তখন এই মানুষটি, এই চঞ্চল চৌধুরী শাকিব খান বন্দনায় মশগুল। এবং এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে আপনার যদি ফোকাস ঠিক থাকে, আপনি যদি একজন সঠিক জায়গায় আপনার ফোকাস থাকে, তাহলে আপনাকে নিয়ে মানুষ যতই সমালোচনা করুক, আপনার যেহেতু ফোকাস ঠিক আছে, আপনার লক্ষ্য ঠিক আছে, তাহলে আপনাকে মানুষ সবচেয়ে বেশি সাধুবাদ দিবে। চঞ্চল চৌধুরী তাই করেছে, যেটা করতে পারেনি আমাদের লোকজন, আমাদের এফডিসি ঘরানার লোকজন। রায়হান রাফি কিন্তু এফডিসি ঘরানার লোক নয়। এই রায়হান রাফি সম্পর্কে শাকিব খান প্রেস মিটিংয়ে বলেছে, রায়হান রাফি ইজ এ সুপার কোয়ালিটি ডিরেক্টর। রায়হান রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রায়হান রাফি মাদ্রাজের তামিল কোয়ালিটি অথবা হলিউড কোয়ালিটির সিনেমা বানিয়ে দেখার ক্ষমতা আছে। তা একজন সুপারস্টার, একজন মেগাস্টার, 25 বছরের একজন কেরিয়ারের হিরো, সে যখন একজন পরিচালকের মেধা নিয়ে, যোগ্যতা নিয়ে কথা বলে, তার মেধার বিকাশ নিয়ে কথা বলে, তাহলে আপনাকে এবং আমাকে বুঝতে হবে যে রায়হান রাফি ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর। এবং এই রায়হান রাফি সেই রায়হান রাফি যে কিনা এত বড় ক্যানভাসে, এত বড়ভাবে মানুষকে দেখানোর জন্য চঞ্চল চৌধুরীর মতো একটা বিগেস্ট ট্যালেন্ট অ্যাক্টরকে তুফানে জয়েন করাতে পেরেছে। এইখানে আরেকটা কথা একটু বলে রাখি, এই যে আমাদের আব্দুল আজিজ ভাই, উনি কয়েকদিন আগে আমার লাস্ট ভিডিওতে আমি ওনাকে নিয়ে আলোচনা করেছিলাম, যে উনি বলেছিলেন যে আমার শাকিব খানে বিশ্বাস নেই, আমার রায়হান রাফিতে বিশ্বাস, আমার মিমে বিশ্বাস নেই, আমার নাবিলাতে বিশ্বাস নেই, আমার বিশ্বাস রায়হান রাফিতে। ঠিক সেই রায়হান রাফি বলেছে, আমি যখন কলম লেখা শুরু করেছিলাম আদনানের সাথে, আমরা যখন গল্প সিকোয়েন্স করা শুরু করছিলাম, আমরা যখন সিকোয়েন্সগুলি অভিনয় করা শুরু করেছিলাম, আমাদের পর্যায়ে যখন চিত্রনাট্য লিখতে বলেছিলাম, তখন আমাদের মাথায় একজন মানুষের নামই এসেছিল, তার নাম শাকিব খান। আপনি যখন শাকিব খানের পা ধরে নিচে নামান, যার জন্য, সেই রাফির জন্য, সেই রাফি নিজে বলে আমার লক্ষ্য শাকিব খান। তো আপনি যেটা ঘুরিয়ে বলতে চেয়েছেন আজিজ ভাই, সেটা সঠিক ছিল না। আপনাকে আমি অসম্মান করে কথা বলতে পারবো না, কারণ আপনি আমার ভাই মানুষ। আপনাকে আমি শুধু শুধরে দিতে চাই, পয়েন্ট সার্কেলটা বলে দিতে চাই যে আপনি এমন একটা কথা বলেছেন, যে কথাটাকে আপনি ঘুরিয়ে বলেছেন। রাফি সেটাকে সহজ করে বলেছে যে আমি ভেবেছি সাউথে যত ভালো সিনেমা হয়েছে সেগুলি সবই
একজন স্টারকে কেন্দ্র করে হয়েছে। বাংলাদেশে আমি যখন একটা বিগ ক্যানভাস আলোচনা করছি, বিগ ক্যানভাসের গল্প লিখছি, তখন আমার সামনে শাকিব ভাই ছাড়া আর কেউ ছিল না। এই যে শাকিব খানকে নিয়ে রায়হান রাফি একটি পজিটিভ এবং সত্য কথা বলেছে, এই যে স্বীকারোক্তিটা দিয়েছে, এই স্বীকারোক্তির নাম ভালোবাসা। এই স্বীকারোক্তিটা সে করেছে বলেই সে মানুষের ভালোবাসা পাবে, কারণ সে সত্য গোপন করে নাই। কারণ সত্য গোপন করে মিথ্যাকে সামনে এনে সত্য আড়াল করা যাবে না। একটা ক্যামেরা না, 18 কোটি ক্যামেরা। এখন আবার যুক্ত হয়েছে মিমের দেশ, পাশের দেশ কলকাতার, সেখানেও প্রায় 20 কোটি। এই 20-40 কোটি মানুষ একটা ফোকাস, সেটা তুফান। কার তুফান? শাকিব খানের তুফান। একই সিনেমাটা যদি আজকে অন্য কেউ করতো, সেটা রায়হান রাফির তুফান হতো। কিন্তু যখনই এখানে শাকিব খানের হয়, তখন সেটা শাকিব খানের সিনেমা, যেটা আমরা বলিউডে দেখেছি। জওয়ান শাহরুখ খানের সিনেমা, জওয়ান ওই ডিরেক্টরের সিনেমা হয় না। সো এই পজিটিভ কথাটা, এই সত্য কথাটা আমরা স্বীকার করলে আমাদের নিজেদের ভালো। এবার আসি অন্য আরও একটা প্রসঙ্গে। আপনারা হয়তো জেনে থাকবেন যে হল রেন্টাল নিয়ে নানা ঝক্কি ঝামেলা। আপনারা শুনে খুশি হবেন, তুফান সিনেমার মধ্য দিয়েই বাংলাদেশে হাইয়েস্ট রেন্টাল হল বুকিং চলছে, যেটা বাংলাদেশে আর হয়নি। এবং শাকিব খানের কোনো সিনেমাতেই এর আগে এই রেন্টালে কখনোই হল বুকিং হয়নি। সেই রেন্টালের একটা হিসাব আপনাদেরকে আমি দিয়ে দিই। গত ঈদে যেখানে ছিল 2 লক্ষ টাকা রাজকুমার, সেই একই হলে এবার 6 লক্ষ টাকা। আপনারা ছবির মেরিট হিসাব করে নেবেন। এই যে ছবির মেরিটটা হিসাব করছেন আপনি আমি, এই মেরিটের হিসাব কিন্তু এফডিসির আমাদের মামা, চাচা, খালু, কাকা তাদের কাছেও আছে, কিন্তু তারা সত্য বলতে চায় না। কারণ তারা এই সত্যটা বলে দিলে আগামী দিন তারা লজ্জা পাবে, তারা রেকর্ড লিখতে পারবে না। কিন্তু আপনি জেনে রাখেন, এই যে বাংলাদেশের এবং ইন্ডিয়ার এবং কলকাতার, দুবাইয়ের, আমেরিকার, কানাডার যে ইউটিউবিংরা আছে, যারা ইউটিউবার, যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে কাজ করছে, তাদের কাছে বাংলাদেশের 100 হলের হল লিস্ট চলে গেছে, কত টাকা দিয়ে বুকিং হয়েছে সেটাও আছে। এই যে রেকর্ড, এই রেকর্ডের বরপুত্রের নাম শাকিব খান। শাকিব খান একদিনে হয়নি, শাকিব খান হতে সময় লেগেছে 25 বছর। 10 বছর আগেও শাকিব খানের সুপার ডুপার ক্রেজ ছিল, সেই ক্রেজটা ছিল বাংলাদেশে। আজকে সেই ক্রেজটা চলে গেছে কলকাতায়, কালকে চলে যাবে সেটা তামিলে, পরশু মুম্বাই। এই যে একজন মানুষের ট্রান্সফরমেশন, একজন মানুষের সাধারণ শাকিব খান থেকে স্টার শাকিব খান, সেই স্টার শাকিব খান থেকে সুপারস্টার শাকিব খান, সেই সুপারস্টার শাকিব খান থেকে আজকে মেগাস্টার শাকিব খান, শুধুমাত্র পরিশ্রম দিয়েই এসেছে। শাকিব খানের জীবনে দুটো পা কাটার ঘটনা আছে, যেটা এই ঈদে কোনোভাবেই আসে নাই। একটা বুবলি, একটা অপবিশ্বাস। এই দুইটা আসে নাই বলে আজকে তুফান নিয়ে আমরা রমরমা কথা বলছি, তুফান নিয়ে আমরা সুন্দরভাবে তুফানের নিউজ করছি, সিনেমার নিউজ করছি। আমরা ব্যক্তিগত ক্ল্যাশের নিউজ থেকে বিরত আছি। এবং অপবিশ্বাস এবং বুবলিকে রিকোয়েস্ট করবে এই ভিডিওর মাধ্যমে, অসংখ্য সাকিবিয়ান, অসংখ্য সিনেমা প্রেমীর মাধ্যমে, যে ভাই তোরা ঈদের সময় দয়া কইরা এই ক্যাচালগুলি লাগাইস না, সিনেমাটাকে প্রমোট করতে দে। আমাদের ইন্ডাস্ট্রি সব শেষ হয়ে যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে থাকার আল্লাহ পাক শুধুমাত্র শাকিব খানকেই এই মুহূর্তে আমাদের সামনে রেখেছেন। শাকিব খান এগিয়ে গেলে বাংলা সিনেমা কিছুটা হলেও এগিয়ে যাবে শাকিব খানের হাত ধরে। ঈদে সবাই দলে দলে
হলে হলে তুফান।